দীর্ঘ 15-16 বছর ধরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতের দিল্লি, হরিয়ানা সহ একাধিক জায়গায় ইটভাটার কাজ করত বাংলাদেশি নাগরিকরা। বৃহস্পতিবার পুনরায় বাংলাদেশ ফিরতে গিয়ে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ল 28 জন বাংলাদেশি নাগরিক। দীর্ঘ 15-16 বছর ধরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতের দিল্লি, হরিয়ানা সহ একাধিক জায়গায় ইটভাটার কাজ করত বাংলাদেশি নাগরিকরা। বৃহস্পতিবার পুনরায় বাংলাদেশে ফিরতে গিয়ে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ল 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। কি বলছেন এক বাংলাদেশ অনুপ্রবেশকারী শুনে নেব। বললাম, বাংলাদেশে কোথায় ছিলেন? বাড়ি আপনাদের কোথায় ছিল? আর এই ইন্ডিয়ায় কোথায় কাজ করতেন? হরিয়ানায়। কতদিন আগে এসেছিলেন? 12 বছর। কিভাবে আসছেন? কিভাবে? কালকে দিনাটা কেন আসলেন? দিনাটায় মনে করেন হরিয়ানাতে ছিল না, হরিয়ানা থেকে কি অ্যাক্সিডেন্ট আসি কি দেখা গেছে। দীর্ঘ 15-16 বছর ধরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতের দিল্লি, হরিয়ানা সহ একাধিক জায়গায় ইটভাটার কাজ করত বাংলাদেশি নাগরিকরা। বৃহস্পতিবার পুনরায় বাংলাদেশ ফিরতে গিয়ে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ল 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশের অগ্নিঘর্ম পরিস্থিতি এবং শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই ভারতের তাল মিলিয়ে বেড়েই চলেছে বাংলাদেশ অনুপ্রবেশকারীর সংখ্যা। বৃহস্পতিবার ফের দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ল 28 জন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিকরা জানান তারা প্রায় 15-16 বছর ধরে হরিয়ানায় ইটভাটায় কাজ করত। আমরা জেনে নেব আরেক বাংলাদেশি অনুপ্রবেশকারী কি বলেছেন। ইন্ডিয়ায় থাকেন আপনারা? 17-18 বছর থেকে ইন্ডিয়ায় থাকেন। কিভাবে এলেন? বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের? কালকে দিনাটায় কেন এলেন? বাংলাদেশ যাওয়ার জন্য। কিভাবে যেতেন বাংলাদেশ? দালাল ধরা আছে? তাহলে কিভাবে যেতেন? ইন্ডিয়ার কি কি কাগজ বানিয়েছেন? কিছু বানাইনি। ধৃত অনুপ্রবেশকারীরা আরও জানায় যে পুনরায় অবৈধভাবে তারা বাংলাদেশের প্রবেশ করার জন্য এসেছিল ওই দিন। একবার ভেবে দেখুন, তবে কি বেআইনিভাবে ভারতে প্রবেশ করাটা বাংলাদেশিদের কাছে জলভাত? স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কি করছে ভারতীয় ইন্টেলিজেন্স? বর্ডারে বিএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে অবলীলাক্রমে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা? আর এক বাংলাদেশি নাগরিক জানিয়েছেন, আমরা শুনে নেব কি জানিয়েছেন বাংলাদেশি নাগরিক। 12 জন। সবাই কি হরিয়ানায় কাজ করতেন? তো অবৈধভাবে তো ইন্ডিয়ায় এসেছেন। ও নিজে ধরা দেওয়ার জন্য এসেছেন? কতদিন থেকে ইন্ডিয়ায়? 12 বছর থেকে। হরিয়ানা কি কাজ করতেন? পুনরায় অবৈধভাবে তারা বাংলাদেশে প্রবেশ করার জন্য এসেছিল। তারা বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরে দিনহাটা থানার পুলিশ। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। পুনরায় অবৈধভাবে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য এসেছিল। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে দিনহাটা থানার পুলিশ। দীর্ঘ 15-16 বছর ধরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতের দিল্লি, হরিয়ানা সহ একাধিক জায়গায় ইটভাটার কাজ করত বাংলাদেশি নাগরিকরা। বৃহস্পতিবার পুনরায় বাংলাদেশ ফিরতে গিয়ে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়েছে 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী।
এই বিষয়ে আমাদের ফোনে আছে আমাদের সাথে আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। সূর্যজ্যোতি, 28 জন বাংলাদেশি নাগরিক দিনহাটায় ধরা পড়েছে, কি হয়েছে ঘটনাটা সবিস্তারে জানাও। দেখো সুবর্ণা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, কোচবিহারে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রায় 28 জন বাংলাদেশিকে অবৈধভাবে আটক করে দিনহাটা থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা যায় যে এই 28 জন যারা ছিল তাদের মধ্যে 11 জন পুরুষ, 8 জন মহিলা এবং 9 জন বাচ্চা ছিল। প্রায় 15 থেকে 16 বছর ধরে তারা কিন্তু অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে তারা পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন জায়গায় তারা ইট ভাটার কাজ করতেন। তবে গতকালকে তারা যখন সেখান থেকে ফিরে আসে এবং বাংলাদেশে বর্ডার দিয়ে যখন তারা প্রবেশের চেষ্টা করে, বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ কিন্তু তাদেরকে দিনহাটা থানা সংলগ্ন এলাকা যে রেল স্টেশন রয়েছে সেখান থেকে তাদের 28 জনকে কিন্তু আটক করে দিনহাটা থানার পুলিশ। এবং আটক করার পরে তাদেরকে দিনহাটা থানায় নিয়ে যাওয়া হয় এবং এই 28 জনের মধ্যে 11 জন পুরুষ, 8 জন মহিলা এবং 9 জন বাচ্চা রয়েছে বলেই কিন্তু জানা গেছে। এই বিষয় নিয়েও আজকে সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার। তিনি সাংবাদিক সম্মেলন করার পরে তিনি এই বিষয়টি পুরোপুরি পরিষ্কার করে জানান। সুবর্ণা, দিনহাটায় ফের অবৈধভাবে তারা বাংলাদেশে প্রবেশ করার জন্য এসেছিল, তবে কি দিনহাটায় অনুপ্রবেশকারীদের কোনো দালাল চক্র কাজ করছে? দেখো, এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে অনেক রকম প্রশ্ন উঠতে শুরু করেছে যে কি করে বাংলাদেশি নাগরিকরা যেখানে 15-16 বছর ধরে ফেন্সিডিল টপকে তারা এদেশে এসে কাজ করছে, তবে কি কারণে তারা প্রবেশ করছে, তারা ফেন্সিডিলের কোন দিক দিয়ে প্রবেশ করছে সেই সূত্রে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হ্যাঁ, একটা প্রশ্ন যেটা উঠছে যে একটা দালাল চক্র কোথাও একটা কাজ করছে। দালাল চক্র যদি কাজ না করে তাহলে পরে তারা ফেন্সিডিল টপকে কি করে এই দেশের মধ্যে প্রবেশ করছে। সুবর্ণা, অনেক ধন্যবাদ তোমাকে সূর্যজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে 28 জন বাংলাদেশিকে ধরা হয়েছে তাদের মধ্যে 11 জন পুলিশ, 8 জন মহিলা এবং 9 জন শিশু রয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে।